আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আজকের ভিডিওতে কি থাকছে সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো সামনেই ঈদ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তাহলে আর কথা বাড়াবো না, এখন সকাল এবং দুপুরের মধ্যবর্তী সময় 11টা থেকে 12টার ভিতরে আমি বাচ্চাকে যেরকম খাবার দিয়ে থাকি তার ভিতরে এই গরমে আমি সব সময় বাচ্চাকে জুস দিয়ে থাকি। বাইরের কেনা জুস দিলে ক্ষতি, তার জন্য আমি বাইরের কোনো কেনা জুস দিই না। অনেক সময় লাচ্চিও তৈরি করে বাচ্চাকে দিই। লাচ্চিটাও আমি বাইরে কেনা না, ঘরে আমি দই দিয়ে তৈরি করে দিই। তোমরা যদি এই লাচ্ছি রেসিপিটা আমার কাছ থেকে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে এই লাচ্ছির উপরে একটি ভিডিও বানিয়ে শেয়ার করব। তো আমি একটি জগ নিয়েছি, এই জগটাতে আমি শুধু জুস করার জন্যই নিয়েছি, যেহেতু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমার সহজেই জুস তৈরি করতে পারি, এই কারণে আমি এই জগটা কিনে নিয়ে এসেছি। তো এই জগের ভিতরে আমি তরমুজগুলো টুকরো টুকরো করে কেটে নিব। এখানে আমি কোনো চিনি অ্যাড করছি না, যেহেতু তরমুজটা এমনিতেই মিষ্টি। তোমরা যদি চিনি অ্যাড করতে চাও করতে পারো। আর এখানে একটা কথা বলি, এটা আমাদের রমজান স্পেশাল তরমুজের জুসও হতে পারে। এটা বড় থেকে ছোট সবাই এভাবে জুস তৈরি করে খেতে পারো। তো এবার জুসটা তৈরি করা হয়ে গেছে। এবার একটি ছেঁকনি আমি ধুয়ে একটি পাত্র নিয়ে পাত্রের উপর ছেঁকনিটা বসিয়ে খুব ভালো করে জুসটা আমি ছেঁকে নেব, যাতে বিচি বা দানা কোনো কিছু জুসের ভিতরে না থাকে। বিচি বা দানা বাচ্চার মুখে বাঁধলে বাচ্চারা খেতে চায় না, তার জন্য এটা খুব মাথায় রেখে তোমরা ছেঁকেই বাচ্চাকে দিবে, তাহলে দেখবে বাচ্চারা পছন্দ করে খেয়ে নেবে এবং খুশিও হবে। তো আমি বাচ্চাকে এই সময় যে কোনো রকম ফলের জুস দিয়ে থাকি। তোমরা যে কোনো ফলের জুস দিতে পারো, যেমন বেদানা, আঙ্গুর, লেবু, যে কোনো জিনিস। আমি আজকে তরমুজ দিচ্ছি, তাই তরমুজটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি একটি জুসার মগ ধুয়ে তার ভিতরে জুসটা ঢেলে, এই জুসার মগের সঙ্গে যে পাইপটা থাকে সেটাতে আমার বাচ্চার ঠোঁটে ব্যথা লাগে, যেহেতু শক্ত, তার জন্য আমি 1 টাইম পাইপ দিচ্ছি। তাহলে দেখলে বাচ্চা কত আনন্দ করে এটা খাচ্ছে। তো চলে যাচ্ছি এর পরের টপিক। তো সাদিক কাদের থেকে গিফট পেল? নানা বাড়ি থেকে সাদিক গিফট পেয়েছে। নানা ভাই, নানামণি, মামাজান ওকে গিফট পাঠিয়েছে। সেই গিফটগুলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। সাদিক ঈদের জন্য গিফট পেয়ে কত খুশি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দেখে নাও সাদিকের গিফটগুলো। দেখার আগে সাদিক বলছে এগুলো দেখতে। তো দেখছো এই গেঞ্জিগুলো ম্যাগি হাতা গেঞ্জি, হাতাওয়ালা গেঞ্জি এবং প্যান্ট, সাথে চায়না জুতা, এগুলো ওর নানা বাড়ি থেকে গিফট পেয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও প্যান্ট, গেঞ্জি, জুতা কেমন হয়েছে সাদিকের ঈদ শপিং মামা বাড়ি থেকে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আর এখানে এই যে স্যান্ডেলটা ওর মামা দিয়ে পাঠিয়েছে, সঙ্গে আমার জামা, বোরকা, টুকটাক। আর ওর বাবার যে কোনো জিনিস তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না, তাই ওর বাবারগুলো বাদই রাখলাম। আমাদের মা ছেলের গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগেও আমি সাদিকের সঙ্গে যে ঈদ শপিংগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে ডবল পার্টে শেয়ার করেছি। যারা দেখোনি তারা দেখে এসো, ভালো লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে, তোমরা দেখে এসো। আর যারা দেখতে চাও না তারা দেখো না, স্কিপ করে যেও। তো আমার ভিডিওর কোনো অংশে যদি তোমাদের ভালো লাগে তাহলে এবং তোমাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এবং তোমাদের আপনজনের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো, তারাও যত উপকৃত হয়। এবং এরকম সব নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমার চ্যানেলের বা আমার পরিবারের একজন তুমি হয়ে যেতে পারো। আমার চ্যানেলে এখন 17 জন বন্ধু হয়েছে, এতে আমি খুশি। তোমরা আমাকে এগিয়ে নেওয়ার জন্য আরও বন্ধু হয়ে আমার পাশে থাকো। তো এই রোজার স্পেশাল আমার বাচ্চা সার্কেল বেগুন ভাজা খেতে পছন্দ করে। লম্বা করে বেগুন ভাজলে সে খায় না, তাই তার জন্য রোজ আমাকে এই বেগনি ভাজতে হয়। তো এই গোল সার্কেল বেগনি ভাজা বাচ্চারা খুবই পছন্দ করে, সেই জন্য আমি দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করা আমার উচিত। তো তোমরা এইভাবে বেগনি ভেজে বাচ্চাকে খাওয়াতে পারো, বাচ্চা খুবই খুশি হবে এবং আনন্দ করে তোমাদের সঙ্গে ইফতারের সময় খাবে, যেহেতু ইফতারি করার সুন্নত সেই কারণে। তো
তো তোমরা দেখে নিলে কিভাবে আমি বেগনিগুলো ভাজি, এভাবে ভেজে তুলে নিলেই হয়ে যাবে বেগনি ভাজা। তো আজকে এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।